আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির ফ্রি ক্লাসের আজকে ৭ম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আপনাদের আলোচনার টপিক থাকছে গত ক্লাসের যে বাকি অংশগুলি ছিল সেগুলো, এবং এর সাথে থাকছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের পেজ ফরম্যাটিং নিয়ে আলোচনা। আমরা পেজ ফরম্যাটিং নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব এবং সাথে আলোচনা করব ভিউ অ্যান্ড ডকুমেন্ট নেভিগেশন সম্পর্কে। ভিউ অ্যান্ড ডকুমেন্ট নেভিগেশন নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব এবং সাথে আলোচনা করব আমরা গত ক্লাসে যা যা বাকি রেখেছিলাম সেইগুলো সম্পর্কে। বাকি আলোচনাগুলো আজকে সেরে ফেলব। আজকে আমরা ক্লাসের শুরুতে আমরা গতকালকে সর্বশেষ দেখেছিলাম থিম, কালার, কাস্টমাইজ ফর্ম দেখেছিলাম। তারপরে আমরা দেখেছিলাম পেজ কালার। পেজের কালার নিয়ে আমরা গতকালকে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পেজ ফরম্যাটিং। পেজ ফরম্যাটিং এর পরে আজকের আলোচনা থাকছে পেজ ওরিয়েন্টেশন নিয়ে। পেজ ওরিয়েন্টেশনের পরে আমরা আলোচনা করব চেঞ্জ, পেজ সাইজ। পেজ সাইজটাকে আমরা কিভাবে চেঞ্জ করব সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা পেজ মার্জিন নিয়ে আলোচনা করব। পেজ হেডার এবং পেজ ফুটার, এই দুইটা নিয়েও আলোচনা করব আমরা আজকে। তো দেখে নেওয়া যাক তারপরে কি নিয়ে আলোচনা করা হবে। পেজ হেডার এবং পেজ ফুটারের পরে পেজ হেডার এবং পেজ ফুটারে যে টাইপগুলো কিভাবে করব সেগুলো আলোচনা করব। পেজ নাম্বার নিয়ে এবার দেখব আমরা। পেজ নাম্বার, এরপরে সর্বশেষ এরপরে আমরা দেখব কভার পেজ, কিভাবে অ্যাড করতে হয় কভার পেজ। তো কভার পেজের পরে দেখব হাইপারলিংক। আমরা আমাদের আজকের ক্লাসে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে এখনো অনেকে জয়েন করছেন না, আমরা আরো অনেকের জয়েন করার জন্য আমরা আর কিছুক্ষণ সময় নিচ্ছি। ততক্ষণ কাইন্ডলি মাইকগুলো মিউট করে রাখবেন, ধৈর্য ধরবেন।
আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের ৭ নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের স্ক্রিনে যেগুলো শো করছে এই সবগুলো টপিক আমরা আজকে দেখে নিব। তো আমরা আর ৫ মিনিট অপেক্ষা করব সবাই জয়েন করার জন্য। আর ৫ মিনিটের মধ্যে সকলে জয়েন করবেন।
আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের ডেইলি আইটি একাডেমির ফ্রি ডাটা এন্ট্রি ক্লাসের এমএস ওয়ার্ড টপিক নিয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আলোচনা করব। আপনাদের 7 নম্বর ক্লাসে আজকে আলোচনা করব পেজ ফরম্যাটিং নিয়ে। পেজ ফরম্যাটিং সম্পর্কে আলোচনা হবে, তারপরে পেজ ওরিয়েন্টেশন, পেজ সাইজ, অর্থাৎ টোটালি আমরা আজকে এখানে পেজ লেআউট এই মেনুতে যা যা বিষয় আছে আমরা সেইগুলো সব বিস্তারিত আলোচনা করব। আমরা গতকালকে আলোচনা করেছিলাম ডিজাইন ট্যাব নিয়ে। এই ডিজাইন মেনুর মধ্যে যা যা ছিল, এখানে পেজ কালার, এই পেজ বর্ডার সবগুলো নিয়ে আমরা গতকালকে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা প্রথমেই শুরু করব পেজ ফরম্যাটিং নিয়ে। পেজ ফরম্যাটিং দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। দেখুন, আমরা এমএস ওয়ার্ডটাকে ওপেন করার পরে প্রথম হোম মেনুর পরে ডিজাইন মেনু পাচ্ছি, ইনসার্ট পাচ্ছি, তারপরে পাচ্ছি পেজ লেআউট মেনু। এই পেজ লেআউট মেনুতে যাওয়ার পরে প্রথমে একটা অপশন থাকে, সেটা হচ্ছে মার্জিন। প্রথমে যেটা পাই এটা হলো মার্জিন। আচ্ছা, আমি একটা নতুন পেজ নিয়ে নিলাম। নতুন পেজে একটা ফুল পেজ লেখা আমার দরকার। একটা ফুল পেজ লেখা আমি নিয়ে আসছি এখান থেকে। আমরা কি করব, একটা বড় একটা লেখা আমরা এখান থেকে র্যান্ডমলি নিয়ে আসলাম। তো এখান থেকে আমরা দেখব যে এখনো অনেকে জয়েন করছেন, যদিও যদিও আমি অনেক আগেই বলে দিয়েছি যে 15 মিনিটের মধ্যে জয়েন করবেন। অর্থাৎ আপনাদেরকে যখন বলা হয় যে 15 মিনিট জয়েনিং টাইম, তখন কোন সময় থেকে 15 মিনিট? 9:45 পর থেকে 15 মিনিট না, কিন্তু আপনাকে যখন জয়েন লিঙ্কটা দেয়া হয় তখন থেকে 15 মিনিট ওর মধ্যে আপনারা সকলে জয়েন করবেন। কিন্তু আপনারা অনেকেই করেন না, দেরি করেন। যাই হোক, আমরা আজকে আলোচনা করব পেজ লেআউট সম্পর্কে। পেজ লেআউটে গেলাম, আমরা পেজ লেআউটে গিয়ে এবার প্রথমে দেখতে পাচ্ছি যে মার্জিন সম্পর্কিত আলোচনা। তো মার্জিনের আগে আমি একটু পেজ ওরিয়েন্টেশন নিয়ে কথা বলি। এই যে পেজ ওরিয়েন্টেশন, একটা মার্জিনের ডান পাশে দেখতে পাচ্ছি পেজ ওরিয়েন্টেশন। এখানে নিচে যে একটা ড্রপ ডাউন বক্স আছে, ওখানে ক্লিক করলে আমরা পাচ্ছি পোর্ট্রেট, আর একটা অপশন পাচ্ছি ল্যান্ডস্কেপ। তো আমরা যদি পেজটাকে এরকম দাঁড়ানো অবস্থা অর্থাৎ পোর্ট্রেট আকারে চাই, তাহলে এটা বাই ডিফল্ট দেওয়া থাকে। আর যদি আমরা চাই যে পেজটা একটু ল্যান্ডস্কেপ হবে, সেই ক্ষেত্রে আমরা এই যে ল্যান্ডস্কেপটা যদি সিলেক্ট করি, তাহলে পেজটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। অর্থাৎ পেজটা দুই পাশ থেকে জায়গা বৃদ্ধি পাবে এবং নিচ থেকে জায়গা কমে যাবে। ঠিক আছে? এভাবে দুই পাশ থেকে পেজের জায়গা বৃদ্ধি পেয়েছে, কিন্তু নিচ থেকে পেজের জায়গাটা কমে গেছে। পেজের গড় আকৃতি সমান থাকবে, কিন্তু ল্যান্ডস্কেপ দিলে যেটা হবে সেটা হচ্ছে যে পেজটা পোর্ট্রেট থাকবে না, ল্যান্ডস্কেপ আকার হয়ে যাবে, অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরাল হয়ে যাবে। এই যে অর্থাৎ এখানে পেজের প্রশস্ততা একটু বাড়বে। ঠিক এই দুইটার পার্থক্য হলো এটা যে দুইটা পেজের দুইটা স্টাইল, দুইটা ধরন। এই গেল আমাদের পেজ ওরিয়েন্টেশন। পেজ ওরিয়েন্টেশনে এই দুইটাই ব্যাপার আছে, এছাড়া আর কোনো কাজ নেই পেজ ওরিয়েন্টেশনে।
পেজ ওরিয়েন্টেশনের পরে আমরা আসছি এর পেজ ওরিয়েন্টেশনটা তো গেল না। এবারে দেখুন আছে পেজের সাইজটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, পেজের সাইজ মার্জিন আপনার ওরিয়েন্টেশনের পরে দেখুন এখানে আছে পেজের সাইজ। আমরা যদি এই পেজের সাইজ যেটা দেয়া আছে এখানে, এই সাইজ যদি আমরা না চাই, আমরা যদি আরো অন্য কোনো সাইজে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, পেজের যে সাইজটা এখানে লেখা আছে এই সাইজের নিচে ড্রপ ডাউন বাটনে এখানে আমরা মাউসের লেফট বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন আমরা অনেকগুলো সাইজ এখানে পাচ্ছি। লেটার সাইজ, এই লেটার সাইজ কত, 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি। এই মাপের পেপার যদি আমরা চাই সেক্ষেত্রে আমরা এটা দিব। আর যদি আমরা ট্যাবলয়েড টাইপের চাই, ট্যাবলয়েড টাইপের, সেটা হচ্ছে 11 ইঞ্চি বাই 17 ইঞ্চি। এটা যদি চাই আমরা তাহলে এটা সিলেক্ট করব। একটা দেখুন অটোমেটিক একটা 11 ইঞ্চি বাই 17 ইঞ্চি পেজ এটা ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমরা চাচ্ছি যে লিগ্যাল পেজ থাকবে, একটা লিগ্যাল পেজ, সেটা হচ্ছে 8.5 বাই 14 ইঞ্চি। এটা যদি দেই আমরা তাহলে এটা কিন্তু 8.5 ইঞ্চি বাই 14 ইঞ্চি একটা পেপার হয়ে গেল। দেখুন নিচে অনেকখানি জায়গা আছে আর পেজটা একটু চিকন আকৃতির ধারণ করলো। এরপরে আছে যেটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট পেপারের আকৃতি হলো 5.5 বাই 8.5। তো এটাতে যদি আমরা দেই, দেখুন এটা কিন্তু কি হয়েছে, এটা এই যে 5.5 বাই 8.5 ইঞ্চি। এই লেখাটা আমার এক পেজে ধরছে না, সেক্ষেত্রে 2 পেজে চলে গেছে। এইটা ছিল আমাদের স্টেটমেন্ট পেপার। স্টেটমেন্ট পেপারের পরে দেখুন এখানে আছে এক্সিকিউটিভ। এই এক্সিকিউটিভ পেপারের সাইজটা হলো 7.25:10। তো এটাতে যদি আমরা দেই, এটা অটোমেটিকলি আমরা যে ফরম্যাটটা যে সাইজটা এখান থেকে সিলেক্ট করে দিব, পেজটা সেই সাইজের হয়ে যাবে। এখানে আমার কোনো কিছু সিলেক্টেড থাকা লাগবে না। এবারে দেখুন আছে A3 টাইপের একটা সাইজ আছে। এই A3-র পরিমাপটা হলো 11.69:16.54 ইঞ্চি। এটাতে যদি আমরা দেই তাহলে এই যে বিরাট একটা পেজ তৈরি হয়ে যাবে, অনেক বড় পেজ। A3 সাইজের পেপার মানে হলো অনেক বড় একটা পেপার। এই যে অর্থাৎ আমরা যে খাতায় লিখি সেই খাতাটার যদি 4 পেজ, খাতাটা যদি খুলে ধরি, বইটা খুলে ধরলে পর 4 পাতা মিলাই যেটা হয় এটা সেরকম একটা পাতা। সেটা হলো A3 সাইজ। এবারে একটা স্ট্যান্ডার্ড সাইজ, সেটা হচ্ছে A4 সাইজ। আর A4 সাইজ পেপারের পরিমাপ কত, 8.27 গুণন কত, 11.69। এই যে এটা হলো A4 সাইজ। স্ট্যান্ডার্ড সাইজ যেটা, সেটা হলো আমাদের A4 সাইজ। তো এরপরে কি আছে, A4 সাইজের পরে দেখুন A5 আছে। A5টা একটু অন্যরকম, একটু ছোট। সেটা হচ্ছে আর 5.83 কত, 8.27। এই যে এটা খুবই চিকন সরু টাইপের একটা পেজ তৈরি হয়েছে এখানে। এইটা হলো A5 সাইজ। তো আমরা চাচ্ছি যে এখানে আরো কিছু আছে, B4 আছে, তারপরে B5 আছে। এইগুলো বিভিন্ন পারপাজে ব্যবহার করা হয়। আমরা চাচ্ছি যে এইগুলোর কোনোটাই দিব না, আমরা নিজেদের মতো করে একটা দেব। সেটা না হবে A4, না হবে A3, না হবে লেটার, না হবে ট্যাবলেট, কিছুই হবে না। আমরা চাচ্ছি যে আমাদের মতো করে একটা দিব। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে মোর পেপার সাইজে ক্লিক করব। এই মোর পেপার সাইজে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে একটা ডায়লগ বক্স আমাদের দেখা যাচ্ছে। এই ডায়লগ বক্স থেকে আমরা হাইট উইডথ কতটুকু হবে, দৈর্ঘ্য প্রস্থ, উপরের দিকে কতটুকু জায়গা থাকবে, নিচে কতটুকু জায়গা থাকবে, সেগুলো এখান থেকে আমরা সেট করে দিতে পারি। পেজের সাইজ, হ্যাঁ, পেজের সাইজটা ঠিক করার জন্য। জি, হ্যান্ড রেজ করেছেন, বলুন। আচ্ছা, এখানে কিন্তু এই যে ইয়া লেখা আছে, এখানে কিন্তু আমরা পেজের সাইজটা যেটা দিয়েছিলাম A5 দেওয়া আছে, সেটা এখানে দেওয়াই আছে। তো আমরা যদি এটাকে কাস্টমাইজ করতে চাই, আমি আজকে নতুন জয়েন করেছি, এটা কিসের জন্য? কোনটা কিসের জন্য? আমি নতুন জয়েন করছি। জি, তারপরে প্রশ্নটা কি?
না, আমি আজকে তো এটা কত নাম্বার ক্লাস? আজকে আপনার ক্লাস নাম্বার 7। আপনার 1 থেকে 6 পর্যন্ত ক্লাস আপনি রেকর্ড পেয়ে যাবেন, হ্যাঁ? ভিডিওগুলো দেখতে পাবেন, সেখান থেকে দেখে নেবেন। আচ্ছা। ঠিক আছে, তো আমরা এখানে কি করতে পারি, এখান থেকে আমরা পেজের সাইজটাকে এখান থেকে আমরা ঠিক করে দিতে পারি। আমরা চাচ্ছি যে এখানে উইডথ, অর্থাৎ আমরা আমাদের প্রস্থটা এইটা থাকবে না, এটা থাকবে আর একটু বেশি থাকবে। এখানে আমি আর একটু বেশি কম যদি করে দেই, এখানে আমাদের আছে 5.83, আমরা এটাকে 5 পয়েন্ট যদি আমরা 5 রাখতে চাচ্ছি, 5 বা আমরা 8 ইঞ্চি রাখি, হ্যাঁ? ধরুন আমরা এখানে 8 ইঞ্চি রাখলাম। আর আমাদের ওয়েট দেওয়া আছে এখানে, দেখুন আমি যখন এটা চেঞ্জ করছি এখানে প্রিভিউতে কিন্তু একটা চেঞ্জ দেখা যাচ্ছে, হ্যাঁ? সো আমরা এইটাতে যদি এভাবে সিলেক্ট করে চেঞ্জ করে দিই, এটাতে মনে করি আমি 9 দিয়ে দিলাম। তাহলে আমি 9 দিয়ে যখন দিলাম, দেখুন এটা কিন্তু এন্টার প্রেস করলাম পরে এটা কি হলো, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, আমার পেজের সাইজটা চেঞ্জ হয়ে গেল। আমি আর একটু যাই ওই জায়গাটাতে, দেখুন এই যে দেখুন এখন কিন্তু আমার সেই A5টা নাই, বি এটা নাই, এখানে কিন্তু কাস্টমাইজ সাইজটা চলে এসেছে। এখানে কাস্টমাইজ সাইজে এখানে আমি আরো আমার নিজের মতো করে পেজের সাইজ দিয়ে দিতে পারি। এটা হলো পেপারের যে পেপারের সাইজ। তারপরে দেখুন এখানে এখানে আরো কিছু অপশন আছে, এখানে মার্জিন আছে, এখানে লেআউটের অপশনগুলো আছে। যাই হোক, সেটা আমরা অন্য আরো একটা মেনু থেকে এই জায়গাটাতে আসব, তখন আমরা এটার বিস্তারিত আরেকটু পরে দেখছি। তার আগে দেখুন এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে মার্জিন। সাইজে গেলাম, সাইজের পরেই আমরা মার্জিনটা একটু দেখে নিই। মার্জিনটাতে যখন ক্লিক করব তখন দেখুন এখানে বিভিন্ন ধরনের মার্জিন এখানে বাই ডিফল্ট দেওয়া আছে, যে আমরা যে পেজটা নিব এই পেজে কতটুকু মার্জিন চাই, উপরে নিচে বা ডানে বামে কতটুকু জায়গা ফাঁকা থাকবে, কোন জায়গাটুকুতে লেখা আসবে, সেইটা আমরা এখান থেকে সাইজ করে দিতে পারি। দেখুন আমি লাস্ট কাস্টমাইজ করেছিলাম যেটা, সেইটা সবার উপরে দেখা যাবে। আমি সর্বশেষ যেটা কাস্টমাইজ করেছিলাম যে চারপাশে 1 ইঞ্চি পরিমাণে জায়গা থাকবে। এইটা করার কারণে এখানে কি হয়েছিল, এখানে টপ, এই দেখুন এখানে লেখাই আছে টপ 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, লেফট 1 ইঞ্চি এবং রাইট 1 ইঞ্চি। এটা আমার লাস্ট ইউজ করেছিলাম দেখে এটা ছিল, আছে। তারপরে দেখুন আছে নরমাল, এই নরমালেও সেম, নরমালেও কি আছে, টপ, লেফট, রাইট এবং বটমে কি আছে 1 ইঞ্চি করে আছে। আমরা যদি এটা আরেকটু ন্যারো চাই, অর্থাৎ 1 ইঞ্চির চেয়েও কম মার্জিন থাকবে, সেক্ষেত্রে আমাদের এই ন্যারোটাকে আমরা সিলেক্ট করতে পারি। ন্যারোতে কি দেওয়া আছে, ন্যারোতে দেওয়া আছে সব জায়গায় 0.5, অর্থাৎ আধা ইঞ্চি করে, হাফ ইঞ্চি জায়গা যদি আমরা চাই চারপাশে, সেক্ষেত্রে আমরা এটাতে ওকে করে দিব। দেখুন এখন কি হলো, এখন হলো চারপাশ থেকে খুবই কম জায়গা। আচ্ছা আমরা এটাকে যদি জাস্টিফাই করে দিই তাহলে আরেকটু ভালো বুঝতে পারবো আমরা। আমরা এটাকে জাস্টিফাই করে দিচ্ছি। জাস্টিফাই কিভাবে করে, কন্ট্রোল জে দিলে জাস্টিফাই। দেখুন এখন কি হচ্ছে, চারপাশে মাত্র হাফ ইঞ্চি পরিমাণে জায়গা ফাঁকা আছে। নিচে বেশি ফাঁকা কেন, কারণ হচ্ছে যে এখানে আমার লেখা নাই, যার কারণে। আমি যদি আরেকটু দেই, দেখে আমার যদি আরো বেশি লেখা থাকতো তাহলে কি হতো, সর্বশেষ আমার এই পর্যন্ত যাইতো। পরের দেখুন অল্প একটু ফাঁকা থাকবে নিচ থেকে, হ্যাঁ? তো এইরকম আমরা কি করতে পারি, পেজের মার্জিনটাকে এখান থেকে আমরা আমাদের মতো করে দিয়ে দিতে পারি। তো ন্যারো মার্জিনের পরের যে অপশনটা আছে দেখুন, সেটা আছে মডারেট। এখানে দেখুন এখানে কি সাইজ আছে, যে আমাদের টপ এবং বটম, অর্থাৎ উপরে নিচে 1 ইঞ্চি করে থাকবে এবং ডানে বামে থাকবে 0.75, অর্থাৎ 1.25 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটু কম থাকবে, অর্থাৎ 1 ইঞ্চির 4 ভাগের 3 ভাগ জায়গা থাকবে দুই পাশে। এইটা যদি করতে চাই তাহলে এই মডারেটে ক্লিক করব। দেখুন তো আগের চেয়ে একটু জায়গা বেড়েছে এবং উপরে নিচে আর একটু বেশি বেড়েছে। আর কি হয়েছে, ডানে বামে অল্প একটু বেড়েছে। আমরা যদি এর পরে দেখুন মডারেটের পরে আছে ওয়াইড। এই ওয়াইডে কি আছে, ওয়াইডে আছে যে টপ এবং বটমে থাকবে 1 ইঞ্চি করে, লেফট রাইটে 2 ইঞ্চি করে জায়গা থাকবে। তো এটা যদি দেই, দেখুন আমার পেজটা কত ছোট হয়ে গেছে, মানে লেখার জায়গাটা খুবই অল্প, উপরে নিচে জায়গাও কম, মার্জিনটা বিশাল।
সো এভাবে এখানে আরো কিছু অপশন আছে দেখি। এরপরে এখানে অপশন আছে, সেটা হলো ওয়াইড। এখানে কি থাকবে, ওয়াইডটাকে আমাদের বড় করে দেখাবে। এখানে টপ এবং বটমে 1 ইঞ্চি থাকবে, লেফট এবং রাইটে 2 ইঞ্চি করে থাকবে। এটাই তো দেয়া ছিল। তারপরে দেখুন এর পরেরটা কি আছে, এর পরেরটা আছে হচ্ছে আপনার উপরে নিচে 1 ইঞ্চি করে থাকবে এবং পাশে এরকম বেশি করে থাকবে, হ্যাঁ? এটাকে যদি আমরা আরেকটু ছোট করি, এই দেখুন, তাহলে আমরা ওইটার মতো করে 2 পেজ দেখতে পাচ্ছি। এটাকে আমরা যত জুম আউট করব, জুম আউট করলে আমরা কি পাবো, একটা ডিসপ্লের মধ্যে এইভাবে আমরা 2 পেজ দেখতে পাবো। ঠিক আছে, এখানে কিন্তু এভাবে 2টা পেজ রিভিউতে দেখা দিয়েছে। এরপরে আছে অফিস 2023 ডিফল্ট। এটা ওই রকমই অবস্থা। তারপরে দেখুন আছে, আমরা চাচ্ছি না যে এইগুলোর একটাও থাকুক। এরকম যদি হয় তাহলে আমরা কাস্টমাইজ মার্জিনে ক্লিক করব। দেখুন আমি ওই আগে যেবার দেখিয়েছিলাম সেখানে পেপারটা সিলেক্ট ছিল যখন আমরা পেজের সাইজটা ঠিক করেছিলাম। তো মার্জিন থেকে আমি যখন কাস্টমাইজ মার্জিনে আসছি তখন দেখুন ওই একই ডায়লগ বক্স এসেছে, বাট এখানে মার্জিনটা সিলেক্টেড আছে। তো মার্জিনটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা কি করব, এখান থেকে আমরা মার্জিন আমাদের মতো করে পরিবর্তন করে দিতে পারবো। এখানে আমরা পেজ ওরিয়েন্টেশনটাও চেঞ্জ করে দিতে পারবো। আমরা যদি পেজটাকে চাই যে পেজটা ল্যান্ডস্কেপে থাকবে, পোর্ট্রেটে থাকবে না, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, আমি ধরুন এখান থেকে পোর্ট্রেট চেঞ্জ করে ল্যান্ডস্কেপ দিয়ে দিলাম। এরপরে এখানে টপে আছে 1.25, আমি এখানে টপ দিয়ে দিলাম 2 ইঞ্চি, হ্যাঁ? এটা কেটে আমি কি করলাম, 2 দিয়ে দিলাম। টপ 2 ইঞ্চি দিলাম। এবারে দেখুন বটমে আছে 1 ইঞ্চি, বটমে আমি আরো 0.5 বাড়িয়ে 1.5 ইঞ্চি দিলাম। তারপরে দেখুন আছে ইনসাইড, আছে, আউটসাইড আছে। ঠিক আছে, আমি ইনসাইডে আমার কত আছে, 1 ইঞ্চি দেওয়া আছে। আমি এটা আরেকটু যদি কমাই দেই, 0.8 দিয়ে দিলাম। এখানে আউটসাইডে আছে কত আছে, এটা 1 আছে, আমি এটাও 0.8 দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে আছে, আর যা আছে এগুলো নাও যদি আমরা দেই তাহলে কি আছে, এখানে আছে মিরর অপশন। এখানে আছে দেখুন 2 পেজ পার শিট দিয়ে দিলাম। এক শিটে 2 পেজ করে দেখাবে। ওকে করে দিলাম। দেখুন এই যে, তো এখন কি দেখাচ্ছে এখানে, একটা শিটের মধ্যে আমি যদি দেখুন কত বড় বড় জায়গা উপরে হয়ে গেছে। এইভাবে আমরা কি করতে পারি, আমরা পেজের মার্জিনটাকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। তো আমরা এই কাস্টমাইজ করা মার্জিন রাখতে চাই না, আমরা আবার আগের পর্যায়ে চলে যেতে চাই। তো আগের পর্যায়টাকে এই যে নর্মাল মার্জিনে আমরা চলে এলাম। ঠিক আছে, তো এখন কি হলো, এখন এখানে দেখুন মার্জিন নর্মাল যেটা চলে এসেছে লাস্ট কাস্টমাইজে। এরপরে আছে পেজের যে সাইজটাকে আমরা একটু চেঞ্জ করে এখান থেকে A4 করে দিই। এই যে, তো এবারে কি হলো, আমার আগের মতো করে সাইজটা হয়ে গেল। আহ এই গেল আমাদের এখানের, অর্থাৎ পেজ লেআউট অপশনের মধ্যে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, এইটা গেল। এবারে আসি কলাম। এই কলামের ব্যাপারটা কি, আসলে কলামের ব্যাপারটা হলো একটা পেজের মধ্যে যতগুলো লেখা আছে সেই লেখাগুলো কয়টা কলামের মধ্যে থাকবে এই নিয়ে আলোচনা হচ্ছে পেজ কলামের। আমরা যদি এখানে এক পেজ লেখা এখানে থাকে এভাবে, এই যে একটা কলামে এবার 100 লাইনের একটা কলামে একটা প্যারাগ্রাফ আমরা নিয়ে নিলাম। তো আমরা এইটাকে একটু ফন্ট সাইজটা বড় করে নিই। ফন্ট সাইজটা কিভাবে বড় করে, কন্ট্রোল
সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করলে ফন্ট সাইজ একটা একটা করে বাড়ানো হচ্ছে। আমি বাড়িয়ে নিলাম। দেখুন ফন্ট সাইজ এখন 12 আছে। আমি এটাকে জাস্টিফাই করে নিচ্ছি। এবারে আমরা চাচ্ছি যে এটা বিভিন্ন কলামে থাকবে, এরকম একটা কলামে থাকবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে যে পেজ লেআউটে যাব, যাওয়ার পরে এখানে কলাম আছে। এখানে আমরা যদি চাই যে লেখাটা একটা কলামে, দুইটা কলামের মধ্যে থাকবে, এখানে কিন্তু বাই ডিফল্ট একটা কলাম দেওয়া থাকে, যে একটা কলামের মধ্যে আমার সব লেখাগুলো থাকবে। এরপরে আমরা যদি চাই যে না এরকম দুইটা কলামের মধ্যে হবে, সেটা যদি করি, দেখুন লেখাটা আমার দুই ভাগ হয়ে গেছে। দুই ভাগ হয়ে যাওয়ার কারণে অনেক জায়গা লেগেছে, তাই একটু জায়গা নিয়েছে। তারপরে দেখুন আমরা যদি এটাকে চাই যে না 3 কলামে হবে, যে 3 কলামে আমরা সেপারেট করে দিতে পারি। আমরা যতগুলো কলাম চাই ততগুলো কলাম দিতে পারি। পরের কলামটা দেখুন আছে লেফট, অর্থাৎ ডান। কলাম ২ টা থাকবে, বাট লেফটে একটু বেশি জায়গা থাকবে, একটু কম জায়গা থাকবে, রাইটে বেশি জায়গা থাকবে। সেটা যদি আমরা করতে চাই, তাহলে এটাতে আমরা সিলেক্ট করতে পারি লেফটের কলামটাতে অল্প একটু জায়গা থাকবে, রাইটে বেশি থাকবে। আমরা যদি রাইটে কম থাকবে, লেফটে বেশি থাকবে করতে চাই, তাহলে আমরা এভাবে দিতে পারি। তো আমরা এগুলোর কোনোটাই যদি না চাই, আমাদের মতো করে যদি আমরা দিতে চাই, তাহলে এখানে কাস্টমাইজ কলামে যাব। কাস্টমস কলামে যাওয়ার পরে দেখুন এখানে আমরা কিন্তু এই সেট করে দিতে পারবো। হ্যাঁ, তার আগে আমি আরেকবার একটু দেখি। দেখুন এটা হচ্ছে, মনে করেন আমি একদম একটা কলামেই আছে, হ্যাঁ? এখন আমি এখানে কলামের এই নিচে যে ড্রপ ডাউন আসছে এখানে গেলাম। তারপরে দেখুন এখানে আছে মোর কলামস, এই মোর কলামসে গেলাম। মোর কলামসে যাওয়ার পরে এখানে দেখুন এই বাই ডিফল্ট এখানে তো 1 2 3 লেফট রাইট এগুলো দেওয়াই আছে। তো আমরা চাচ্ছি যে এইগুলো না, এখানে আরো অনেকগুলো কলাম থাকবে। আমার কলাম লাগবে মনে করেন যে ৪ টা কলাম লাগবে। ঠিক আছে? তো ৪ টা কলাম লাগবে। এই কলামের মাঝখানে লাইন হবে। তো এটা কিভাবে দেব? এই যে এটা আমরা দিয়ে দিলাম এখান থেকে। দেখুন এই যে আমি চাচ্ছি যে আমার কলামগুলো যে থাকবে, কলামের মাঝখান থেকে একটা একটা লাইন থাকবে। শুধু কলামটা থাকবে না, হ্যাঁ? তো আমার ৪ টা কলাম হবে এবং প্রত্যেক কলামের মাঝে একটা ব্ল্যাক একটা লাইন থাকবে। এবারে দেখুন এখানে পেজ কিরকম হবে, ওয়াইড কতটুকু থাকবে, স্পেস কতটুকু থাকবে, সব আমি এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারি। কোথায় এপ্লাই হবে? এপ্লাই হবে আমার সিলেক্টেড টেক্সটে। তো আমি যদি সিলেক্টেড টেক্সটে এপ্লাই করতে না চাই, যদি হোল ডকুমেন্টসে এপ্লাই করতে চাই, তাহলে এখান থেকে আমি অ্যাপ্লাই টু তে দেখুন আছে, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো আমি চাচ্ছি সিলেক্টেড টেক্সট যতটুকু আছে ততটুকুতে হবে, সেটাতে আমরা ক্লিক করে এখন যদি আমি ওকে করে দেই, দেখুন কি হচ্ছে এখানে, আমার এটা ঠিক ৪ টা কলাম হয়ে গেছে এবং প্রত্যেকটা কলামের মাঝখানে একটা করে দাগ এসেছে, একটা করে লাইন এসেছে। এই যে এভাবে করে আমরা কি করতে পারি, আমরা পেজের মধ্যে কলামগুলোকে, লেখাগুলোকে বিভিন্ন কলামে আমরা আমাদের মতো করে সাজিয়ে নিতে পারি। এবারে দেখুন এখানে আছে পেজ ব্রেক। তো পেজ ব্রেকটা আমরা সাধারণত কিভাবে নেই, আমরা সাধারণত মনে করি যে আমাদের, মনে করুন এটা লিখতেছি আমরা, হ্যাঁ, এই ডকুমেন্টটা লেখা, এইখানে পেজের একটা মাঝখানে এসে আমার এই লেখাটা শেষ হয়ে গেছে। এখন আমি আরেকটা টপিক লিখতে চাচ্ছি, বাট এই পেজে না, পরবর্তী পেজে গিয়ে লিখবো। লেখাটা শুরু হবে পরবর্তী পেজ থেকে। তখন আমরা কি করি, এরকম এন্টারে ক্লিক করতে করতে গিয়ে নিচে লিখি, করতে 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 এন্টার ক্লিক করতে করতে যখন এই আমার চতুর্থ পেজে চলে আসলো, তখন আমি এখান থেকে লেখা শুরু করি। এইচডিএফজি সেমিকোলন এলকেজেইস, এরকম লেখা শুরু করি। কিন্তু সেক্ষেত্রে ঘটনা কি ঘটে, আমি যদি এখানে এসে আমি আবার এরকমটা দিয়ে এখানে চলে আসতেছে। তো এখান থেকে কোনো লেখার আকৃতি পরিবর্ধন হলে কি হয়, এটা আবার চেঞ্জ হয়ে যায়। তো এর সলিউশনটা কি? আমার ওইভাবে করার কোনো প্রয়োজনীয়তা নেই। আমি এটুকু ডিলিট, যতটুকু নিয়েছিলাম ততটুকু আমি আগের জায়গায় চলে আসলাম।
এইখানে থাকা অবস্থায় আমি কি করব, লেআউটে গিয়ে পেজ লেআউটে গিয়ে এখান থেকে পেজ ব্রেক যেটা আছে, এই যে পেজ ব্রেকে আমি যদি ক্লিক করি, তারপরে দেখুন এই যে আছে পেজ, এই যে পেজ ব্রেকে চলে গেলাম, তখন কি হচ্ছে, পেজ ব্রেকে যাওয়ার পরে এখান থেকে নতুন একটা পেজ শুরু হয়েছে। আমি এই পেজের নাম দিলাম বাংলাদেশ, মনে করেন এখানে একটা আমি শব্দ লিখে এটা রাখলাম যে এটা থেকে দ্বিতীয় পেজটা আমার শুরু। তো এখন আমি যদি এটা থেকে আমি চেঞ্জ করতে করতেও যাই, এই পেজটা পুরা লিখেছি কিন্তু আমার পরের পেজের কিন্তু লেখা কোনো দিকে সরে নাই। দেখুন আমার আগে যেখানে লেখাটা বাংলাদেশ ছিল ওইটা ওইখানেই আছে। তো আমার যদি এখানে লিখতে লিখতে আমি যদি শহীদ হয়েও যাই, এখানে আরো যদি লেখার দরকার পরে আমি লিখবো, আমার পরের পেজে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। কতক্ষণ আসবে না, যতক্ষণ না আমি এই পেজ ব্রেকটাকে রিমুভ করছি। ঠিক আছে, এই ছিল আমাদের পেজ ব্রেকটা। আমরা করতে হয় আমাদের এই কারণে, যাতে করে আমরা নতুন একটা পেজ নিলে সেখানে সুন্দরভাবে লিখতে পারি। এখানে আছে পেজ, এখানে আছে কলাম ব্রেক, এখানে আছে টেক্সট র্যাপিং। তো টেক্সট র্যাপিংটা আমি দেখাবো, আরো অনেক কিছুই দেখাবো এখান থেকে আমরা। অড পেজ, এখানে কোন কোন জায়গায় পেজের ব্রেক হবে সেই অপশনগুলো মূলত এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এরপরে আসি আমরা একটু লাইন নাম্বারিংটাতে আসি। এটা ছিল আমাদের পেজ ব্রেকের যে ব্যাপারগুলো। এই যে এখান থেকে আমাদের কেমন ব্রেক দরকার, এখানে যদি আমাদের কি হয় নেক্সট পেজে ব্রেক দরকার হয় সেটা হবে। ইভেন্ট পেজ 2, 4 অর্থাৎ জোড় সংখ্যক পেজগুলোতে যদি এরকম দরকার পড়ে, যদি অনেকগুলো মাল্টিপল পেজেস যদি আমাদের থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই কলাম এই অপশনগুলো দরকার পড়বে। যেখানে কি হবে, যেখানে জোড় সংখ্যক পেজগুলো এবং বেজোড় সংখ্যক পেজগুলো, জোড় পেজগুলোকে যদি আমি আলাদা করতে চাই, পেজ ব্রেক দিতে চাই, সেক্ষেত্রে এটাতে দিব। আর বেজোড় পেজগুলোকে যদি আমরা পেজ ব্রেক করতে চাই, সেক্ষেত্রে আমরা এটাতে ক্লিক করে পেজ ব্রেক করব। তো এরপরে দেখুন আছে লাইন নাম্বার। এই লাইন নাম্বার এখানে নান করা আছে। লাইন নাম্বার এখানে যদি আমি কন্টিনিউয়াস দিতে যদি থাকি তাহলে কি হবে, এখানে লাইন নাম্বারগুলো কন্টিনিউয়াসলি পড়তে থাকবে। তারপরে দেখুন আছে কি, রিস্টার্ট ইজ পেজ, অর্থাৎ প্রত্যেক পেজে এটা নতুন করে হবে। রিস্টার্ট ইজ সেকশন, এখানে প্রত্যেকটা সেকশনে কি হবে, নতুন করে একটা একটা পেজ নাম্বার হবে, লাইন নাম্বার হবে। হ্যাঁ, তারপর হচ্ছে পারপোজেস ফর কারেন্ট প্যারাগ্রাফ, এখানে বর্তমান প্যারাগ্রাফের জন্য এটা হবে। আর এখানে আছে লাইন নাম্বারিং অপশন। তো লাইন নাম্বারিং অপশনে গিয়ে আমরা কি করতে পারি, আমরা কতটুকু কোন কোন জায়গায় নিব এটাকে আমরা আমাদের নিজেদের মতো করে দিয়ে দিতে পারি। তো আমরা চাচ্ছি যে এখানে লাইনের একটা একটা নাম্বার আসুক, সেক্ষেত্রে আমি কন্টিনিউয়াস যদি দিয়ে দেই, দেখুন এখানে কি হয়েছে, আমি যদি কন্টিনিউয়াস দিয়ে দিতে থাকি তাহলে প্রত্যেকটা লাইন, এরা লাইনটা কিভাবে ধরেছে, আমার এখানে টোটালটা মিলে এই থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু ডিসপ্লে করছে ততটুকু কি এরা একটা লাইন ধরবে। এভাবে যদি আমরা চাই তাহলে কি হবে, আমাদের এখানে এই রকম ভাবে পেজ লেআউট থেকে লাইন নাম্বার থেকে কন্টিনিউয়াসে ক্লিক করব। তো আমরা এবার চাচ্ছি যে হবে হচ্ছে রিস্টার্ট ইজ পেজ। তো রিস্টার্ট ইজ পেজে দিলে কি হবে, এই যে দ্বিতীয় পেজে এসে আবার কিন্তু 1 থেকে শুরু হয়েছে। আগেরবার কি তা হয়েছিল, তা কিন্তু হয় নাই। দ্বিতীয়বার এসে প্রত্যেক পৃষ্ঠায় এসে কি হচ্ছে, প্রথম থেকে শুরু হবে। এরপরে দেখুন আছে রেজিস্টার ইজ সেকশন। তো প্রত্যেকটা সেকশনে গিয়ে কি হবে, আলাদা করে হবে। আমার যেহেতু এখানে কোনো সেকশন দেওয়া নাই, সেকশন ক্রিয়েট করা নেই, ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়েছে, এটা আলাদা হয়ও নাই। তো আমি চাচ্ছি যে এখান থেকে একটা ক্রিয়েট করি। দেখুন এখানে কি হচ্ছে, এখানে প্রত্যেকটা লাইন কিন্তু এখানে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরে দেখুন, এরপরে আছে কি, এখানে আছে যে এটাকে আমরা যদি দেই কারেন্ট প্যারাগ্রাফ, এখানে কি হচ্ছে, এখানে কোনো কিছু
হয়নি, কারণ হলো এটা কিন্তু কারেন্ট প্যারাগ্রাফের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, আমি সেটা ক্লিক করেছি। তো সেক্ষেত্রে কি হয়েছে, প্রথমটাতে হয় নাই, এই দ্বিতীয়টাতে দেখুন এসে বাংলাদেশের সামনে কিন্তু একটা এক যোগ হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ প্রথম প্যারাগ্রাফটাই হয় নাই, হবে না, দ্বিতীয় প্যারাগ্রাফটা যদি হয়, এরকম যদি আমরা করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা এই লাইন নাম্বার থেকে এটাতে ক্লিক করা আছে দেখুন, আর এগুলোতে যদি আপনি একবার ক্লিক করেন, সামনে কিন্তু অটোমেটিক এরকম ক্লিক করা আছে। সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে যদি না চান, এটাকে আবার ক্লিক করে এটা থেকে রিলিফ নিয়ে নেবেন। এই এখানে নান দিয়ে দেবেন। নান দিয়ে দিলে কি হবে, তাহলে আর ওটা থাকবে না। কিন্তু এখানে যদি এরকমটা থাকে, দেওয়া থাকে, তাহলে আপনার পরবর্তীতে আপনি যখনই লিখবেন কিছু, তখন কিন্তু ওরকম লাইন নাম্বারগুলো আসতে থাকবে। তো আপনার ওটা কাজ শেষ হয়ে গেলে এখান থেকে লাইন নাম্বারটাকে নান করে রাখবেন। এইটা তো গেল, এরপরে আরেকটা আছে, এটা হচ্ছে, এটা কি লেখা, এটা হচ্ছে আপনার হাইপেনেশন। হ্যাঁ, হাইপেনেশন হবে, অর্থাৎ একটা জায়গায় হাইপেন হবে। কোন কোন জায়গায়, মনে করুন আমি এখান থেকে লিখেছি, লেখার পরে এখানে একটা আমি এখানে ধরুন জাস্টিফাই করা নাই, হ্যাঁ, জাস্টিফাই না থাকা অবস্থায় ধরুন এরকম আছে, এরকম। তো এখন কি করতে হবে, আমার একটা শব্দ যদি আমি লিখি, তাহলে ওটা দ্বিতীয় পেজে একটু চলে আসছে। তো এই অবস্থায় কি করতে হবে, আমাকে হাইফেনটা যাতে ওখানে অটোমেটিক চলে আসে, সেটা যদি আমি করতে চাই, তাহলে কি করব, এই যে হাইফেনেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি যদি অটোমেটিকে ক্লিক করি, দেখুন তাহলে কি হচ্ছে, তাহলে আমার যে শব্দগুলো লাইনের একদম শেষ প্রান্তে, সেই শব্দগুলোতে ধরুন যে এইখানে এই যে প্রফেশনালি শব্দটা আছে, কিন্তু দুইটা লাইনে চলে গেছে, বাট এটার এপাশ থেকে একটা হাইফেন এখানে ক্রিয়েট হয়ে গেছে। এইরকম আপনি যদি চাই, তাহলে এখান থেকে আমরা অটো হাইফেনেশন গুলোকে এখান থেকে আমিও অটোমেটিক করে দিতে পারি। তারপরে যদি আমি ম্যানুয়াল করতে চাই, তাহলে ম্যানুয়াল দিয়ে দেব। এই যে এই যে ম্যানুয়াল দিলাম, এখানে কিন্তু আমার যে শব্দটা সিলেক্টেড আছে, সেই শব্দটাকে কিন্তু হাইফেন যেখানে আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি এখানে হাইফেন না চাই, তাহলে এখান থেকে আমি হাইফেনটাকে রিমুভ করে দিতে পারি, তাহলে ওখানে আর হাইফেন বসবে না। এই হচ্ছে আমাদের হাইফেনেশন। দেখুন এরপরে আছে হাইফেনেশন অপশনস। তো হাইফেনেশন অপশনসে আমরা পাচ্ছি একটা এক্সট্রা ডায়ালগ বক্স পাচ্ছি। এখানে দেখুন, এখানে আছে অটোমেটিকলি হাইফেনেট ডকুমেন্ট, এই অপশনটা দেওয়া আছে। এটাকে যদি আমি এটাকে চেক মার্ক উঠাই দেই, তাহলে আর কি হবে না, আর হাইফেনেট হবে না। তারপরে আছে কি, তারপরে আছে হচ্ছে হাইফেনেট ওয়ার্ড ইন ক্যাপস, অর্থাৎ এখানে এরকম একটা হাইফেনের যদি না থাকে, তাহলে এটাও বন্ধ থাকবে। এখানে টিক মার্কটা উঠায় দিলে ক্যাপসের হাইফেনগুলো হবে না। এরপরে দেখুন আছে লাইন লিমিট, হাইপার লাইন টু একটা লিমিট দেওয়া আছে, এখানে নো লিমিট সিলেক্ট করা আছে। তো আমরা যদি এখানে চাই 1 লাইন 2 লাইন 3 লাইনের লিমিট আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, যে আমাদের সর্বোচ্চ কয়টা লাইনে হাইফেন হবে, সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো আমরা এগুলো কিছুই চাচ্ছি না, আমরা এখানে ক্যান্সেল দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের কিসের আলোচনা, পেজ লেআউটের মধ্যে যে লেখা আলোচনাগুলি ছিল, সেখানে দেখুন এই একটা বিষয় গেল। এরপরে আরো একটু ব্যাপার আছে, এখানে আর একটা প্যারাগ্রাফের অপশন আছে দেখুন। এই প্যারাগ্রাফের অপশনটা কিরকম, আমি চাচ্ছি মনে করুন এইখান থেকে আমি একটা প্যারাগ্রাফ তৈরি করি। এখান থেকে একটা প্যারাগ্রাফ তৈরি করলাম, এখন এইটুকু হচ্ছে একটা প্যারাগ্রাফ। এখানে আমি এখন চাচ্ছি যে এই প্যারাগ্রাফটা আরো ডান দিকে কিছু অগ্রসর হবে, অর্থাৎ এটা একদম বাম দিকে থাকবে না, এখানে ডান দিকে কিন্তু এখানে 0 আছে। আমি যদি এটা একটু বাড়াতে চাই, এখানে উপরেরটাতে ক্লিক করি, এখানে দেখুন দুইটা ড্রপ ডাউন আছে, উপরের দিকে একটা, আরেকটা নিচের দিকে। আমি যদি উপরেরটাতে ক্লিক করতে থাকি, তাহলে এটা ডান দিকে যেতে থাকবে, বাম দিকে জায়গা হবে, এজন্য এটা কিন্তু লেফট লেখা আছে। হ্যাঁ, বাম দিকে জায়গা ক্রিয়েট করার জন্য লেফট, আর যদি আমি চাই যে ডান দিকে জায়গা ক্রিয়েট হবে,
তাহলে রাইট এইরকম এখন হচ্ছে, ঠিক আছে? তো এরপরে আছে কি, এরপরে আছে স্পেস। আপনার এরপরে কি হবে, উপরের দিক থেকে জায়গা থাকবে। উপরের দিকে আমি যদি জায়গা না চাই এমনি দেব, উপরের দিকে জায়গা ক্রিয়েট হবে। এখানে যদি দেই তাহলে জায়গা ক্রিয়েট হবে কোথায়, উপরের দিকে। আবার এই আফটারে যদি ক্লিক করি তাহলে নিচের দিক থেকে জায়গা ক্রিয়েট হতে থাকবে, ঠিক আছে? এইভাবে আমরা কি করতে পারি, কোনো একটা প্যারাগ্রাফকে আমরা আমাদের মতো করে সাজিয়ে দিয়ে দিতে পারি। আচ্ছা, এরপরে দেখুন এখানে আছে, আমি একটা ওয়ার্ড যদি এখান থেকে সিলেক্ট করি, মনে করুন এই লেখাগুলোকে, এখানে দেখুন এখানে কিছু লেখা ইনভিজিবল আছে। তো এই লেখাগুলোকে আমরা ইনসার্ট মেনুর কাজ যখন করব তখন এসে ওই লেখাগুলো ভিজিবল হবে। তার আগে কিন্তু ওইখানের লেখাটা, এই যে আমি দেখাচ্ছি আরেকবার, এই যে র‍্যাপ টেক্সট পজিশন, তারপরে হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ফরওয়ার্ড, এইগুলো কিন্তু এখন সিলেক্ট, এখন কিন্তু নাই, কি বলে, ভিজিবল নাই, ঠিক আছে? তো আমি যদি এটা সিলেক্টও করি তাও কিন্তু ভিজিবল হচ্ছে না। তারপরে দেখুন এখানে যদি সিলেক্ট প্যান করি তারপরেও কিন্তু এই তিনটা, ১ ২ ৩ ৪টা ভিজিবল হবে না। এই ৪টা কখন ভিজিবল হবে, যখন আমরা ইনসার্টের কাজগুলো করব। তো ইনসার্টের কাজগুলো আমরা আর ২টা ক্লাস পরে শুরু করব। আগামী ক্লাসে আমরা আলোচনা করব আরেকটা ব্যাপার নিয়ে। তারপরের ক্লাসে আমাদের এক্সাম হবে, অর্থাৎ আগামী ৩ নাম্বার ক্লাসটাতে, অর্থাৎ ২ নাম্বার, ১ নাম্বার ক্লাস আগামীকাল যেটা হবে সেইটা ক্লাস হবে, তার পরের দিন আমরা একটা পরীক্ষা নিব। তো পরীক্ষার পর থেকে মানে আমরা, আগামী মঙ্গলবার ভাই? হ্যাঁ হ্যাঁ, আগামী মঙ্গলবারে। আমি গতকালকেও আপনাদেরকে বলে দিয়েছি সেটা ক্লাসে। তো এখন কি হবে, আমরা এখানে দেখুন এই ৩টা ৪টা কখন অ্যাপ্লাই করা যাবে, যখন আমরা ইনসার্ট মেনুটা নিয়ে কাজ করব। এইখানে কিছু বক্স আছে, বক্সের মধ্যে যদি আমরা এগুলো নেই তাহলে এগুলো কাজ করবে, কেমন? এটা ছিল আমার আজকের মূলত ক্লাস। এখানে আজকের এই লেআউটে আর তেমন কোনো কাজ নাই। এরপর আছে অ্যালাইন। দেখুন এই অ্যালাইনের এইগুলোও কিন্তু অ্যালাইনটা শো করবে, বাট অ্যালাইনের এই যে কাজগুলো এগুলো কিন্তু সব হলো বক্সের কাজ, হ্যাঁ? এখানে এই ২টা শুধু করছে, অ্যালাইন টু পেজ আর অ্যালাইন টু মার্জিন। আমি যদি অ্যালাইন টু পেজ দেই তাহলে দেখুন এটাতে এখন তেমন কোনো কাজ নেই, ঠিক আছে? এগুলো এখন কিছুই হবে না। তো এই 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 জিনিসগুলো কাজ করবে কখন, যখন আমাদের ইনসার্ট মেনুটাতে কাজ করব। এরপরে আরেকটা দেখুন ভিউ অপশনটা আছে, এই দেখুন এই ভিউ অপশনে গেলে আমাদের কি কি আসে, রিড মোড। এই রিড মোডে যদি আমরা যাই, এখন আমাদের আছে প্রিন্ট মোডে, হ্যাঁ? তো রিড মোডে আমরা যদি চলে যাই তাহলে কি হবে, এটা এই যে এটা আমরা শুধু পড়তে পারবো, না পারবো প্রিন্ট করতে, না পারবো কিছু করতে, ঠিক আছে? তো এরপরে আমরা আবার এই ভিউতে গেলাম, এডিট ডকুমেন্টে গেলাম, তাহলে কি হবে, আবার আগের জায়গায় আমরা চলে আসতে পারবো, ঠিক আছে? আমরা যদি রিড মোডে যাই, এখানে ভিউতে গিয়ে যদি আমরা রিড মোডে যাই তাহলে কি হবে, আমাদের লেখাগুলো এরকম হয়ে যাবে। আমরা আর কিন্তু ওই দেখা যাবে যে পারতেছি না, কোথায় কি আছে পাচ্ছি না। ভিউতে দিচ্ছি, টু ফাইলে দিচ্ছি, আসছে না। তারপরে টুলসে দিচ্ছি, আসছে না। এইরকম আসছে, পাচ্ছি না। ভাই এসকেপ দিলে হবে না? হুম, হ্যাঁ, স্কেপ স্কেপ দিলে হবে। সেটাই। ওকে, থ্যাংক ইউ। হুম, তো এগুলো ছিল আমাদের রিড মোডের আলোচনা। এরপরে যদি আসি ওয়েব লেআউট, তো ওয়েব লেআউটে গেলে এরকম আমাদের ফুল এটা একটা ওয়েবসাইটের লেআউট চলে আসবে। তো এখান থেকেও আমরা এই যে প্রিন্ট লেআউটে আবার যদি চলে আসি তাহলে এটা ঠিক হয়ে যাবে। এরপরে দেখুন আছে আউটলাইন। এটা হচ্ছে আমাদের আউটলাইন। তো আউটলাইনের পরে আমরা আবার এই হোমে গিয়ে কি করতে পারবো, এইরকম একটা ব্যাপার দেখা যাবে। এগুলোর তেমন কোনো কাজ আমাদের আপাতত নেই। এরপরে কি আছে, ভিউতে গিয়ে দেখি। এরপরে হচ্ছে আমাদের ড্রাফট, হ্যাঁ? ড্রাফট মেনুতে গেলাম, ড্রাফট আছে এরকম। এখানে আছে ব্লার অপশন আছে, জুম অপশন আছে, জুমে আবার কিছু অপশন আছে এখান থেকে। এগুলো আপনারা যখন
একটু ট্রাই করবেন নিজেদের মতো করে, তখন আপনারা এগুলো সব দেখবেন, ঠিক আছে? এখানে দেখুন পেজ ওয়াইড এর একটা অপশন আছে, এই পেজ ওয়াইড এখানে ঠিক হয়ে যাবে। তারপর মাল্টিপল পেজের অপশন আছে, মাল্টিপল পেজে যদি দেই, তারপরে ওয়ান পেজের অপশন আছে। এটার টোটালটা, অর্থাৎ আমি কি করছি, এটা একটা পেজে দেখা যাবে, এরকম করে নিতে পারি এখান থেকে। অর্থাৎ ভিউ মেনু থেকে আমি মূলত ডকুমেন্টটা কিভাবে দেখবো সেইটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এই ছিল মূলত আমাদের আজকের ক্লাসে। এটা আজকের ক্লাস সম্পর্কে আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে জিজ্ঞাসা করতে পারেন, একটু তাড়াতাড়ি জিজ্ঞেস করবেন। আজকে আমরা ক্লাসটাকে ক্লোজ করে দেব না হলে। আর আপনারা সবাই কাইন্ডলি টাইমলি জয়েন করার চেষ্টা করবেন। আমি সরি ভাই, আজকে আমি আগে গিয়ে জয়েন করতে, আমি অফিস থেকে আসতে দেরি হয়ে গেছে ভাই, সরি। ইটস ওকে, সমস্যা নেই। আপনার দুই একজন খুব রেগুলার, কিন্তু বাকিরা কোথায় থাকে আমি বুঝি না। ঠিক আছে, আপনাদের যদি প্রশ্ন না থাকে আপনারা লিভ নিতে পারেন চাইলে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা কখন পাবো ভাইয়া, রেকর্ডিং ভিডিওটা? রেকর্ডিং ভিডিওটা আজকে রাতেও পেতে পারেন অথবা কালকে সকালে পাবেন। আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার, আমাদের পরীক্ষাটা সাধারণত কোন মেথডে হবে? যে মানে এমসিকিউ পদ্ধতি নাকি ইয়ে, কোনটা ভাই? এমসিকিউ পদ্ধতি হবে, এমসিকিউ প্রশ্নই হবে। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের মতে আল্লাহ হাফেজ।